আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এহসানুদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, তারপরেও কথা বলা জরুরি মনে করছি। অনেকেই বলছেন, কমেন্টস করে জানিয়েছেন যে এই বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করার জন্য। সেটি হচ্ছে যে নতুন সফটওয়্যারগুলো যেগুলো আমাদের আসছে, যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো করে থাকি, যারা একেবারে বেসিক থেকে শুরু করেছি, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারগুলো ইউজ করে থাকি। আমরা কোন সফটওয়্যারগুলো ইউজ করব? একেবারে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করব, না একেবারে যে পুরনো কিছু ভার্সন আছে? যেমন আমি যদি ফটোশপ দিয়ে বলি, যেমন 14 থেকে শুরু করে যে লেটেস্ট ভার্সনগুলো আছে, আর একেবারে 2021 সালের যে নতুন ভার্সনগুলো আসছে, 2021-এর সফটওয়্যারগুলো, সেগুলো ব্যবহার করব। আমি আপনাদেরকে বলবো, কাজ শেখার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে ওল্ড ভার্সনগুলো বেটার। এই কারণে বেটার যে আপনি আপনার জায়গা থেকে যখন ওল্ড ভার্সনগুলোতে কাজ করবেন, তখন কিন্তু অনেকগুলো টুলস মানে হ্যান্ড টু হ্যান্ড কাজ করার সুযোগ পাবেন। আর যখন একেবারে নতুন সফটওয়্যারগুলো, একেবারে যে আপডেটেড সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলোতে যদি কাজ করেন, তাহলে এগুলো অনেকটাই আপনার কি বলবো, অটো সিস্টেম করে দেওয়া আছে, ফিল্টার ওয়াইজ করে দেওয়া আছে। মানে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। একটি জিনিস মনে রাখবেন, যে আপনি হ্যান্ড টু হ্যান্ড যে কাজগুলো করবেন, সেটা কিন্তু আপনার মানে মেমোরিতে খুব বেশি সময় ধরে থেকে যাবে। আর যেটা আপনি ফিল্টার ওয়াইজ কাজ করে যাবেন, মানে অটো সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমটার মাধ্যমে খুব সহজে করতে পারছেন। বাট এমনও কিছু কিছু জায়গা আছে, এমনও কিছু কিছু ইমেজের কাজ আছে, কিংবা এমনও কিছু কিছু কাজ আছে, মানে ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে, যে কাজগুলো আসলেই হ্যান্ড টু হ্যান্ড করলে সবচেয়ে বেটার হয়। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যারা একেবারেই নতুন, একেবারে বিগিনার, তারা অবশ্যই অফকোর্স আপনারা যে কাজটুকু করবেন, সেটি হচ্ছে যে ওল্ড ভার্সনগুলো দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এ কারণেই করবেন, ওল্ড ভার্সনগুলোর ভিতরে আপনার নিজের জায়গা থেকে নিজের ক্রিয়েটিভিটিটাকে খুব সহজে কাজে লাগাতে পারবেন। আর আমি 2021-এর যে সফটওয়্যারটা আসছে, ফটোশপ যেটা আসছে, এই ফটোশপটাতে আপনি যে কাজগুলো করবেন, অনেক কাজগুলো আপনাকে একেবারেই স্মুথ করে সহজ করে দেওয়া হয়েছে। আমি যদি উদাহরণ দিই, ছোট্ট একটি উদাহরণ, সেটি হচ্ছে যে যদি আপনি রিফাইন্ড এজ করতে চান, যেমন হেয়ার মাস্কিং রিলেটেড যে কাজগুলো আছে, আপনাকে খুব সহজে করে দিচ্ছে। বাট অনেকগুলোই আবার খুব সহজে হচ্ছে না। সেটাকে আবার কি করতে হচ্ছে, 2014-তে কিন্তু আমি আবার ওটাকে খুব সহজে রিফাইন্ড এজ করতে পারছি, খুব স্মুথলি। মানে এটা হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে, বাট 2021-এ সেটা একেবারে ফিল্টার ওয়াইজ হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু অনেক কাজেরও আবার পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আসলে আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন কিন্তু আপনি খুব সহজে এটাকে মানে নিতে পারবেন, খুব সহজে এটাকে খুব ভালো একটি আউটপুট দিতে পারবেন। এটা আমার কাছে এখন মনে হয়। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। ইলাস্ট্রেটরের যে 21 ভার্সনটা যেটা আসছে, এটাতে অনেক নতুন বিষয় আপডেট করা হয়েছে, যে বিষয়গুলো খুব সহজে কাজ করা যাচ্ছে। বিশেষ করে সিলেকশনের ক্ষেত্রে যে কিছু টুলস দেওয়া হয়েছে, এই টুলসগুলো ফটোশপেও কিন্তু কিছু দেওয়া হয়েছে, সিলেকশনের টুলস, তারপরে রিফাইন্ড এজের যে কিছু টুলস দেওয়া হয়েছে, এই টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যারা বিগিনার, তারা এই আগেরগুলো ব্যবহার করা অনেকটা উচিত। পরবর্তীতে আপনি যদি বেসিক লেভেলটা আপনার যদি খুব ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাডভান্স লেভেলগুলোতে খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন। এই ছিল মানে আপডেট এবং ব্যাকডেটের একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, বোঝানোর জন্য। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আর গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটিতে অনেকেই কমেন্টস করেছেন, মানে ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন। সেই কমেন্টসের কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকে বলেছেন যে কিভাবে আমরা আমাদের স্টুডেন্ট অবস্থায় একটা ভালো রুটিন করে নিয়ে কাজ করতে পারি। এই রুটিনটার একটা সিম্পল আইডিয়া আপনাদেরকে দিব। এই আইডিয়া থেকে আমার মনে হচ্ছে যে আপনারা ভালো কিছু একটা পাবেন। এই আইডিয়াটা যদি আপনারা নিজেদের জায়গা থেকে নিজেরা কাজে লাগাতে পারেন, আমার মনে হয় টাইমকে সঠিকভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে? আমি যেরকম আমার রুটিনটা আমি তৈরি করেছি, সকাল 6টা থেকে একবারে রাত 11টা, মানে 11টা 59 মিনিট পর্যন্ত, মানে 12টা পর্যন্ত আমার একটা ওয়ার্কিং টাইম রেখেছি। আর ঘুমেরও কিন্তু একটা শিডিউল আমি রেখেছি। দিনের বেলা কাজের চাপে হয়তো বা তেমন একটি সুযোগ থাকে না আমার ঘুমানোর, কিন্তু রাতের ঘুম কিন্তু আমি সঠিকভাবে মানে একেবারে রিল্যাক্সে ঘুমানোর চেষ্টা করি। এই কারণেই কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাখি না। বিশেষ করে মোবাইল ফোন আমি অনেক আগেই মানে মোবাইল ফোন থেকে লিভ নিয়ে নেই, মানে মোবাইল ফোনকে আগেই আমি অনেক দূরে রেখে দেই। কারণ মোবাইল ফোনটা এমন একটি বিষয়, মানে আপনাকে
চেইন সিস্টেমে আপনাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি রাতে শুয়ে বালিশে মাথা দেওয়ার পর আপনি যদি মোবাইল ফোনটা নিয়ে একটু কাজ করতে থাকেন, দেখবেন যে স্ক্রল করতে 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 রাত 3টা 4টা বেজে গিয়েছে। আপনি ব্লিড করতে পারবেন না নিজের জায়গা থেকে যে আপনি কোথায় চলে গিয়েছেন, আপনার টাইমটিকে কীভাবে নষ্ট করে ফেলেছেন আপনি কল্পনাও করতে পারছেন না। এজন্য মোবাইল থেকে একটু দূরে থাকবেন। আর বিশেষ করে আমার মোবাইল, যেটা আমি মোবাইল পরিচালনা করি, আমার যে ব্যক্তিগত মোবাইলটা আছে, এটা আজীবন সাইলেন্ট থাকে। মানে এখন পর্যন্ত সাইলেন্ট আছে, এবং কি সামনে যতদিন ব্যবহার করবো আমার মনে হয় সাইলেন্ট থাকবে। শুধু এই মোবাইলটা না, আমার কাছে যে কয়টা মোবাইল থাকে প্রতিটা মোবাইল সাইলেন্ট থাকে। কারণ আমাকে কাজ করার সময় অনেক সময় মনে থাকে না যে সাইলেন্ট করবো এরকম এরকম, তখন কিন্তু কাজের অনেক প্রবলেম হয়। এই কারণে প্রবলেম হয় যে আপনি একেবারেই ঠান্ডা মাথায় একটি কাজ করতে বসেছেন, তখন কিন্তু আপনার মোবাইলটা ডিস্টার্ব করবে, প্রচণ্ড মাপের ডিস্টার্ব করবে। এর জন্য মোবাইলকে সবসময় সাইলেন্ট করবেন, আর ঘুমানোর আগে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে আপনাদের মোবাইল থেকে একটু দূরে চলে যাবেন। তাহলে আমার মনে হয় ঘুমটা খুব সঠিকভাবে করতে পারবেন। এখন এই সময়টাকে, প্রতিটা সময় যে প্রতিটা মিনিটকে আপনি কীভাবে কাউন্ট করবেন, এই কাউন্ট করার জন্য আপনি যে কাজটুকু করবেন সেটি হচ্ছে যে একটি 1 ঘন্টা বেজ একটি রুটিন রেডি করে ফেলবেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার একটি দেখা যাবে কিনা জানি না, এই যে এখানে আমার আজকের যে ইয়েটা আছে, এখানে সারা দিনের যে ইয়েটা আছে, এখানে কিন্তু ইতিমধ্যে আমার লেখা আছে, মানে টাইম টু টাইম প্রতি 1 ঘন্টার করে এখানে লিস্ট করা আছে, কোন ঘন্টায় আমি কি কাজগুলো করছি এইটা আমি এখানে নোট করে রাখতে পারছি। এবং কি দিন শেষে, আমার কাজ শেষে, আমি যখন আমার টোটাল মানে পুরো দিনের কাজগুলো আমি কমপ্লিট করার পর কিন্তু আমি এখান থেকে চেষ্টা করি যে কতটুকু সময় আমি আমার কাজে লাগাতে পেরেছি। এই বিষয়টা যদি আপনি একটু মনোযোগী হন, একটু ঠান্ডা মাথায় যদি আপনি রেডি করে নিতে পারেন, আমার মনে হয় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এ কারণেই যে আপনার কোথায় কোন টাইমটুকু আপনি স্পেন্ড করেছেন, আপনি কোথায় কোন টাইমটুকু আপনি মানে কাজে লাগিয়েছেন, এটা কিন্তু মানে দিন শেষে আপনি কিন্তু মানে কাউন্ট করতে পারছেন। মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কতটুকু সময় ঘুমিয়েছেন, কতটুকু সময় আড্ডা দিয়েছেন, কতটুকু সময় বাজার খরচ করতে গিয়েছেন, কতটুকু সময় আপনার লার্নিং সেশনে আপনার গিয়েছে, কতটুকু সময় আপনার ওয়ার্ক সেশনে গিয়েছে, এটসেট্রা এটসেট্রা। আপনার যে জায়গা থেকে যেটা করছেন, সেই পুরো সময়টাকে যখন আপনি দিন শেষে একটি সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন যে না, আমি কতটুকু সময় কাজ করেছি, কতটুকু সময় খেয়েছি, কতটুকু সময় ঘুমিয়েছি, এভরিথিং যখন আপনি বুঝতে পারবেন, আয়নার মতো ঝকঝক করে আপনার সামনে থাকবে, তখন আপনি আপনার সময়ের মূল্যটা বুঝতে পারবেন যে আসলেই আমি কি করেছি। এই বিষয়টা যদি একটু খেয়াল রাখেন, আমার মনে হয় নিজের জায়গা থেকে সময়কে মূল্যায়ন করা খুব ইজি হয়ে যাবে। আর প্রতিটা মানুষই একই সময় পায়, কিন্তু কারো জায়গা থেকে কেউ সাকসেস, কেউ কারো জায়গা থেকে ফেইলার। আমি চাই আপনারা প্রতিজন সাকসেস অর্জন করেন, সফলতা অর্জন করেন। আমার জায়গা থেকে আমি সবসময় চাই আমি সফলতা অর্জন করি। আর সফলতা অর্জন করার মূল সূত্র, মূল মানে মন্ত্র হচ্ছে একটি বিষয়, সেটা হচ্ছে যে সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আপনার জায়গা থেকে যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আমার মনে হয় অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আশা করি আলোচনাটুকু ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান এবং মানে প্রথমেই আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর পরবর্তীতে আপনাদের জন্য অনেকগুলো বিষয় নিয়ে আমাদের টিউটোরিয়াল আসতেছে, আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল আসতেছে, কোন কোন বিষয়গুলো আপনারা শিখতে পারবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, এটসেট্রা এটসেট্রা, অন্যান্য অনেকগুলো সফটওয়্যারের উপরে, তারপর অনলাইন মার্কেট প্লেসের উপরে, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, তারপর আপনার হচ্ছে যে freelancer.com, এটসেট্রা এটসেট্রা, এই অনেকগুলো মার্কেট প্লেসের উপরে আপনাদের জন্য অসংখ্য টিউটোরিয়াল আসছে। অতএব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।